কেন্দ্রীয় সরকার ওয়াকাফ সংশোধনী আইন নামে যে কালা কানুন তৈরি করেছে তা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন চলবে। আজকে ফুরফুরা দরবার শরীফে ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলাগণ, পীরজাদাগণ এবং বিভিন্ন মুসলিম সংগঠনের যারা পশ্চিমবাংলায় নেতৃস্থানীয় তারা এসেছিলেন। বেলা 2টো থেকে আমরা ফুরফুরা শরীফের পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেবের সভাপতিত্বে এখানে দীর্ঘ আলোচনা হয়েছে। প্রায় 3 ঘন্টা আলোচনার পরে আজকে সিদ্ধান্ত হয়েছে যে পশ্চিমবাংলার মানুষের সম্মিলিত প্রতিবাদ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। যত দ্রুত সম্ভব প্রশাসনের সঙ্গে কথা বলে দিন ধার্য করে এবং দিনের জায়গার অনুমতি নিয়ে খুব তাড়াতাড়ি তা আমরা পশ্চিমবাংলার মানুষকে ইনশাল্লাহ জানাতে পারবো। এ বিষয়ে ফুরফুরা শরীফের পীরজাদাগণ এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠন গোটা বাংলায় তারা সক্রিয় প্রতিবাদ এবং প্রচেষ্টা চালিয়েছেন। এই প্রচেষ্টায় ফলে গোটা বাংলা খুব অল্প দিনে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সমাবেশ সফল করার জন্যে তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে গোটা বাংলা জেগে উঠেছে। আমরা গোটা বাংলার মানুষকে জানাতে চাই, আপনারা হতাশ হবেন না। আপনারা জানেন যে ব্রিগেডে সভা করার জন্যে আমরা শেষ পর্যন্ত কলকাতার মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত এবং বর্তমান পরিস্থিতি সবকিছু মূল্যায়ন করে একটু সাময়িক পিছিয়ে তারিখটা পরিবর্তন করে পিছনের দিকে আসতে হচ্ছে। তার মানে ব্রিগেড সমাবেশ হবে না এটা নয়। আমরা বাংলার সমস্ত সংগঠক ভাইদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা যারা যারা কলকাতার ব্রিগেড সমাবেশে আসার জন্যে গাড়ি ভাড়া করেছিলেন, আপনারা গাড়িগুলো শুধুমাত্র ওই দিন আসতে হবে না, তাদের যে টাকা দেওয়া আছে সেটা আপনারা ফেরত নেবেন না, ব্রিগেড সমাবেশেই আসবেন। দ্রুত পরবর্তী দিন ধার্য হবে এবং সেই দিনে আপনারা কলকাতায় ওই গাড়িতে করেই আসবেন। আজকের যেটা আলোচনা হয়েছে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারেই ইনশাআল্লাহ ব্রিগেড সমাবেশ হবে। বাংলার সমস্ত মানুষকে নেওয়ার জন্য, সমস্ত সংগঠনকে নেওয়ার জন্য ফুরফুরা শরীফের দায়িত্বশীল পীর সাহেবগণ, পীরজাদাগণ তারা অত্যন্ত উদারতার সঙ্গে চাইছেন যে না, এই বৃহত্তর স্বার্থে আমরা সব ঐক্যবদ্ধভাবেই প্রচেষ্টা চালাবো। আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন নগণ্য সদস্য হিসাবে আমি এসে আবেদন রেখেছি। যতবার ততবারই আমার কথায় তারা সাড়া দিয়েছেন। আমি বিগত দিনেও জানিয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি, মহতারাম সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীলদের পশ্চিমবাংলা সফরে এলে ফুরফুরা শরীফেও আসবেন এবং ফুরফুরা শরীফের পীর সাহেবদের যথাযথ মর্যাদা দেওয়ার জন্যে এই অর্গানাইজিং কমিটিতে যেমন জয়েন্ট কনভেনার হিসাবে ফুরফুরা শরীফের দায়িত্বশীল ভাইজানদেরকে সেখানে রাখা হবে। এবং আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকেও জানাবো যে ফুরফুরা শরীফের থেকে প্রতিনিধি অবশ্যই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে স্থায়ী সদস্য হিসাবে রাখতে হবে। এটাও আমি অবশ্যই জানাবো, দায়িত্ব নিয়েছি। আজকে লিখিতভাবে রেজুলেশন হয়েছে, সেই রেজুলেশন আমরা আজকে রাত্রেই দিল্লিতে পাঠিয়ে দেব ইনশাল্লাহ এবং খুব তাড়াতাড়ি সভা সমাবেশ করার জন্য যতটা প্রস্তুতি দরকার ততটা প্রস্তুতি নেওয়া হবে। আমরা বাংলার মানুষের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই, বিভিন্ন এলাকায় সভা সমিতি যেভাবে শুরু হয়েছিল, আপনারা জানেন যে পাহেলগাঁওতে একটা ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত নিন্দনীয়। আমাদের ভারতবর্ষের ২৬ জন নাগরিক সেই হামলায় তারা মারা গিয়েছেন। আমরা তাদের জন্যে শোক প্রকাশ করছি, আমরা তাদের পরিজনদের প্রতিও সমবেদনা জানাচ্ছি। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড 3 দিনের জন্য শোক জ্ঞাপন করে সমস্ত কর্মসূচি 23, 24 এবং 25 এপ্রিল
স্থগিত রেখেছিল, বন্ধ রেখেছিল। সেই কারণে বিভিন্ন জায়গায় সভা সমিতিও বন্ধ হয়েছে। আমরা আজকের সকলের যৌথ পরামর্শে এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে পশ্চিমবাংলায় বন্ধ হয়ে যাওয়া সভা সমিতিগুলো আবার আমরা সমস্ত জায়গাতে ইনশাল্লাহ দ্রুত শুরু করব। যারা সভা সমিতি করছিলেন তারা আপনারা দ্রুত শুরু করুন। সভা সমিতি সর্বত্র চলবে এবং আগামী 5 মে মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি আছে, সেদিকেও আপনারা নজর রাখবেন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেমন এই মামলায় অংশ নিয়েছে, ফুরফুরা শরীফের পীর সাহেবরাও অংশ নিয়েছেন, বিভিন্ন অন্যান্য মুসলিম সংগঠনও তারা আপিল করেছেন মহামান্য সর্বোচ্চ আদালতে। আমরা আশা করি এই দুঃসময়ে আমাদের যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই কালো দিন, এই অন্ধকার সময় আমরা কাটাতে পারবো। আবার নতুন করে বাংলায় এবং ভারতবর্ষে সম্প্রীতি আর সৌহার্দ্যের বাতাবরণ আলো আমরা ফোটাতে পারবো। এবং আমরা আশা করছি যে এই আন্দোলন আমরা ইনশাল্লাহ কামিয়াব হব। আজকের আমাদের যিনি এই দীর্ঘ 3 ঘন্টার সভায় সভাপতিত্ব করলেন আমাদের ভাইজান হুজুর কেবলা, আমি তাকে কিছু বলার জন্য আপনাদের সামনে অনুরোধ করছি। আজকে আপনারা সকলে জানেন ফুরফুরা দরবার শরীফে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন এবং কামরুজ্জামান ভাইয়ের উদ্যোগী আজকে আমাদের এখানে একটা মিটিং হয়েছে। সমস্ত আমার পীরজাদা ভাইরা ছিলেন, আরও অনেকে বুদ্ধিজীবী, অনেক দরবারের অনেকে ছিলেন, অনেক দরবার থেকে অনেকে এসেছিলেন। আজকে 3 ঘন্টা আমাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনা আপনাদের সামনে আমাদের জনাব মৌলানা কামরুজ্জামান সাহেব তুলে ধরলেন। তা আমরা সেই দিকেই আমরা দৃষ্টি রেখেছি। আমরা সেই কর্মসূচির উপরই আমরা ইনশাল্লাহ এগোবো। আর আমরা যাতে ওই সভাটা আবার আমাদের ব্রিগেডে করতে পারি সেই জন্য সকলে সব রকমভাবে আমরা চেষ্টা করব। আইনি যে সমস্ত ব্যাপার আছে এবং সর্বদিক থেকে আমরাও কামরুজ্জামান ভাইয়ের পাশে থাকবো, থেকে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। এবার বাকি আল্লাহর মর্জি। আজকের ফুরফুরা শরীফের বিভিন্ন দায়িত্বশীল পীরজাদাগণ এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃস্থানীয়গণ একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হলো যে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি থাকবে যে এতদিন পর্যন্ত যেখানে যেখানে ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের মধ্যে যারা নির্দোষ আছেন, কারণ আমরা দেখেছি মাস অ্যারেস্ট হয়েছে, মানুষকে কোনো কিছু না তাকিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই মাস অ্যারেস্টের মধ্যে বহু মানুষ আছেন যারা নির্দোষ। তো সেই নির্দোষদেরকে অবিলম্বে তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক, এই দাবি আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেক গ্রুপের, প্রত্যেক অর্গানাইজেশনের যারা নেতৃস্থানীয় আছেন তাদের দাবি, ফুরফুরা শরীফের পীরজাদাদের দাবি। এবং আরেকটা কথা, যে আমরা যতদিন পর্যন্ত ওয়াকাফ আইন প্রত্যাহার না হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানগণ ততদিন আন্দোলন করবেন, রাস্তায় থাকবেন। আমাদের কাছে ইতিমধ্যে খবর এসে পৌঁছেছে, আপনারাও সকলে জানেন, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার যারা দায়িত্বশীল আছেন, যারা অফিসার আছেন, তারা আমাদেরকে ওয়াকাফ আন্দোলনের জন্য তারা অনুমতি দিচ্ছেন না। আজকে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাও আমাদের জোর দাবি থাকবে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর কাছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানার দায়িত্বশীলের কাছে, যে আমরা শান্তিপ্রিয় মুসলমান, শান্তির সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গেলে যতটুকু যা প্রয়োজন আমরা ততটুকুই করছি। সেই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে 7 দিন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য আপনারা ব্যবস্থা নিন। এর সাথে সাথে আমাদেরকে এই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে, এর জন্য আপনারা অনুমতি দিন। সেই দাবিটাও আমাদের আজকে সকলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত আধিকারিকদের কাছে থাকলো।